কাবার মধ্যে নামাজের সিজদায় পতিত, নামাজের সিজদায় পড়ে আছি। বাড়িতে আমার বিবি খাদিজার সন্তান প্রসবের বেদনায় এতটুকু কথা বললেন। উম্মে সালমা নামে একজন মহিলা কাবা শরীফের 2 নম্বর সিঁড়ির পরে পা রেখে বলছে আল আমিন। নবীজিকে আল আমিন বলে ডাকতেন। আল আমিন এই ডক্টরের ডিগ্রি কাফেররা দিয়েছে। আল আমিন মিন্স টেস্টটি, আল আমিন মানে বিশ্বাসী। তার কারণ কি? কাফেররা আবু জেহেলকে নেতা বলে মানত, জানতো, আর নবীজিকে ব্যাং বলে মানত। ব্যাং নবীজির কাছে টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত এইগুলো আমানত রাখতো। অত্যন্ত দুঃখজনক একটা কঠিন অবস্থা। বাংলাদেশের একজন দরবেশ, দরবেশের মুখে দরবেশের মুখে দাড়ি নিট অ্যান্ড ক্লিন করেছে। সাংবাদিক কি ভাই মাইকে কি এরকম, মাইকে এরকম হবে, মাইকে এরকম হবে কেন? সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, দরবেশ তোমার মুখে দাড়ি কোথায়? দরবেশ বলতেছে, বাবা দাড়ি রাখা বেটা, দাড়ি রাখা তো সুন্নাত, জীবন বাঁচানো ফরজ। নাউজুবিল্লাহ। এই দরবেশ বাংলাদেশের জনগণের টাকা 36,000 কোটি টাকা দুর্নীতি করেছে। দরবেশ বলতেছে, মিয়া দাড়ি রাখা তো সুন্নাত, জীবন বাঁচানো তো ফরজ। নাউজুবিল্লাহ। কত বড় ইবলিস শয়তান হতে পারে। আল্লাহর নবী কাফেররা, ওই জামানার ক্ষমতাসীন তারা কাফেররা আবু জেহেলকে লিডার, নবী আবু জেহেলকে নেতা বলে মানত, কিন্তু টাকা পয়সা আমানত রাখতো নবীজির কাছে। তাহলে ব্যাংকের টাকা পয়সা যারা দুর্নীতি করে, আল্লাহর কসম তাদের চরিত্র হলো আবু জেহেলের চরিত্রের মতো। আমি বলেছি একটা কথা, ব্যাখ্যা করি নাই। সরকার পালিয়েছে তো বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম কেন পালাবে? ইমাম পালাবে কেন? ইমাম কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ করেছে। এই ইমামের বাবা যেমন তেমন ব্যক্তি না। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুরের ছেলে, বাংলাদেশ বিখ্যাত না পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি, কওমিয়া মাদ্রাসার গৌরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম তানার ছেলে দিল কলিজা কি পরিমাণ পচে গিয়েছে। একজন জালেমকে আম্মা আম্মা বলে ডাক দিত, আর আম্মা তারে ছেলেরা চাকরি দিয়েছে বাইতুল মোকাররমে, তুমি খতিব। বাইতুল মোকাররমের খতিব হতে গেলে পরে শুধু ফালু জানলে পরে খতিব হওয়া যায় না। চতুর্মুখী জ্ঞান থাকা লাগবে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, দর্শন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, মেডিকেল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জুওলজি, গাইনোকোলজি, বিভিন্ন তত্ত্ব ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। আম্মা বলার কারণে তুমি বাইতুল মোকাররমের খতিব। আমি বলেছি একটা কথা, আলেম 2 প্রকার, সরকারি আর দরকারি। সরকারি আর দরকারি। জাতির কঠিন ক্রান্তি লগ্নে আমরা খুব ভালো করে জানি। এই কথাগুলো যদি আমরা জনগণকে জানাই দেওয়ার জন্য, অবহিত করার জন্য বলি, তো হাতে হ্যান্ডকাপ দিবে, আমাদের খুন করবে, গুম করবে, ফাঁসির মঞ্চে নেবে। বিশ্ব বিখ্যাত ইসলামিক 14 জন নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে চিরতরে দুনিয়ার থেকে বিদায় শহীদ করে দিয়েছে। আমাদেরকে আয়না ঘরে রাখবে। এটা জানার পরেও মানুষকে সতর্ক করার জন্য নির্ভয়ে জনগণের সামনে এই কথা আমরা ক্ষমতাসীনদের সামনে বলতাম। ধর্ম যাত্রার উৎসব সবার, এই কথাটা আবু জেহেল বলেছে। কোন মুসলমানের রক্ত দিয়ে যাদের জন্ম হয়েছে, কখনো ধর্ম যাত্রার উৎসব সবার, এই কথা আবু জেহেলের ভাষায় কখনো মুসলমান এভাবে কথা বলতে পারে না। সেই এই কথাগুলো আমরা বলেছি। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, 2 পাশে বসা, ওরা ওর মুখের দিকে তাকাতো। শোনার ছেলেরা বলতে, এই কথা তো আমাদের নেত্রী বলেছে। আমাদের নেত্রী তো তাহাজ্জুদের নামাজ পড়ে, নেত্রীর বিরুদ্ধে কথা বলতেছে কেন? ছাত্র
জনতা গণভবন দখল করে বঙ্গভবনে দেখতে পেল তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের পেশনামা পায় নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ পায় নাই, তাসবিহ পায় নাই। এই ছাত্ররা যে দেখে মদের বোতল পেয়েছে, তাহলে বোঝা গেল নামাজ রোজা কোরআন শরীফ তেলাওয়াত করতো না, মদ খাই দুইটা প্রমাণ হয়েছে। বোঝেন না আপনারা আমার কথা, বোঝেন না নাকি বন্ধুরা আমার, ভাইরা আমার? শুধু তাই না, শুধু তাই না, এই কথাগুলো যেই বলেছি সেই মঞ্চের থেকে আমাদের মাইক কেড়ে নিয়েছে। এরপরে যেই বলেছি খেলা হবে, এই কথাটা নমরুদের কথা, ফিরআউনের কথা আমি ব্যাখ্যা করার সময় পাবো না, আমি শুধু মূল উৎস কথাগুলো বলে রাখলাম। আমি ব্যাখ্যা করার সময় পাইতেছি না, সামনে অনেক কথা আমার বলা লাগবে, এই জন্য আমি ব্যাখ্যা করার সময় পাইতেছি না। খেলা হবে, আলেমদের সামনে এইরকম চরম বেয়াদবি কথা যে বলতে পারে, তার শরীরে মুসলমানের রক্ত না, অবশ্যই তার জন্ম হয়েছে ডারউইনের রক্ত দিয়ে। যেই কথা নির্ভয়ে আমরা মঞ্চে জাতির সামনে এই কথা বলতাম, তখন কিরামান কাতিবিন ওর মুখের দিকে তাকাতো, এই স্মার্ট বাংলাদেশ বলতে যে মঞ্চ ভেঙে বলে পড়েছিল, এ তো সেই লোক এই কথা বলেছে, এই হুজুরি মাইক কেড়ে। ভাই আপনারা আবার কথা বোঝেন, আমাদের মাইক কেড়ে নিয়েছে। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আরে মেরা আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। তোমাদের মাইক কেড়ে নিয়েছে, মাহফিলে কথা বলতে দিচ্ছে না, মন খারাপ করো না, মন খারাপ করো না। আবু জেহেলের বাতি আর জ্বলবে না, চিরতরে নিভে যাবে। আমার হাবিবের বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। আলেমেরা মন খারাপ করো না, এক বছর আসতে না আসতে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওদের পার্লামেন্ট সংসদ ভবনের মাইক কেড়ে নেব, মাইক কেড়ে নেব। এখানে শেষ না, আমি আল্লাহ তাআলা ওদের বাংলাদেশ থেকে চিরতরে তাড়িয়ে দেব। ওরা দুপুরের খাবারের জন্য রান্না বান্না করবে, আমি আল্লাহ তাআলা বাংলাদেশে দুপুরের খাবার খাইতে দেব না। দুপুরের খাবার যদি খাইতে চাই দিল্লি যেয়ে খাওয়া লাগবে। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে, সেই আল্লাহ তাআলা আছে না নাই? সেই আল্লাহ তাআলা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের কথাটা একটু স্মরণ করেন। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকালো। আল্লাহ পাক বলতেছে তাফসীরে জালালাইনের মধ্যে, আপনারা যারা তাফসীরে জালালাইন, এখানে অনেক বড় বড় আলেম আছে, চেহারায় বুঝতে পারতেছি, আপনারা যারা তাফসীরে জালালাইন পড়েছেন, দুইজন স্বপ্নের কয়েদি স্বপ্নের তাবির করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে নিঃশর্ত মুক্তি পাইল। পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর, আল্লাহ পাকের প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর, তাফসীরে কাবিরের মধ্যে বর্ণনা করেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে মুক্তি পাইলেন, তো মুক্তি পেয়ে আল্লাহ পাক বলতেছে, ইউসুফ তোমাকে তোমার সম্মান বাড়িয়ে দিলাম, মিশরের পার্লামেন্টে আমি আল্লাহ পাক খাদ্যমন্ত্রীর দায়িত্ব তোমার দিয়ে দিলাম। আজ সমস্ত মুসলমান যদি এক হয়ে, আলেমেরা ইসলামী দলগুলো যদি এক হয়ে এক প্ল্যাটফর্মে দিন কায়েমের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম করে আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আল্লাহ পাক আলেমদেরকে ইউসুফ নবীর মতো খাদ্যমন্ত্রীর চেয়ারে বসাই দেবে। কিন্তু আলেমদের মধ্যে ঠোকাঠকি, কওমি আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না, এই ঠোকাঠকি যদি করেন তো দিন পিছনে যেগুলো ছিল তা একটু ভালো, সামনের দিনগুলো কিন্তু আরো মারাত্মক ভয়ানক। আমি ব্যাখ্যা করলাম না, আমি ব্যাখ্যা করতে পারি। আলেমেরা এখানে আছেন, ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুত শয়তানের পক্ষ অবলম্বন করে জিহাদ সংগ্রাম করে। এই তাগুতের ব্যাখ্যা হলো সাতটি কারণ। ইসলামের কথা যেই বলতে যাবেন তাগুত বাধা দেবে, এই কথাগুলো বলো না, এই কথাগুলো বলো না, এই কথা, এই তাগুত যদি বাধা সৃষ্টি করে, সেই দল বাদে যদি অন্য কোনো দল হয়, তারাও যদি ইসলামের কথাগুলো বলতে গেলে বাধা দেয়, তারাও শয়তানের দল, তারাও তাগুত। এর ব্যাখ্যাটা আমি করতে পারি কিন্তু করলাম না। তার একটা ধারণা, যশোরের মাটিতে 25 লক্ষ লোক হয়েছিল, ওই সমাবেশে একজন স্কলার বলেছিল। আমি একটু ধারণা দিলাম কিন্তু ব্যাখ্যাটা আর করলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনে রাখেন, উম্মে সালমা নামে একজন মহিলা বলতেছে, আলামিন খানায় কাবায় তুমি ফরিয়াদ করতেছো, তোমার বাড়িতে
তোমার বিবি খাদিজার কোলে এই কাবাঘরের আসল মালিক পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, ছেলে দিয়েছো না মেয়ে দিয়েছো, তুমি যেটা ভালো মনে করেছো, তুমি সেটা আমার জন্য বাজেট করেছো, তুমি সেটা আমাকে দান করেছো। বৃহত্তর ঝিনাইদহ জেলার 31 লক্ষ মুসলমান মেহেরবানি করে মনের থেকে একটা কথার জবাব দিবেন, আপনাদের যাদের ছেলে মেয়ে নামক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সত্য মনের থেকে এই কথাটা বলবেন, ছেলেরা বেশি আব্বাদের ভালোবাসে না মেয়েরা বেশি আব্বারে ভালোবাসে? আপনার 10টা যদি ছেলে সন্তান থাকে, আপনি মারা গেলে পরে আপনার বাড়ির পাশের লোকও বুঝতে পারবে না। আর 10টা ছেলে সন্তান না, যদি মাত্র আপনার একটা মেয়ে সন্তান থাকে, আপনি যদি মারা যান, আপনার বাড়ির পাশের লোক তো দূরের কথা, সমস্ত গ্রামের মানুষ ওই মেয়ের কান্নার আওয়াজে বুঝতে পারবে ওই মেয়েটার আব্বা মারা গেছে। মেয়ে আব্বাদের এত ভালোবাসে, আর আমরা মেয়ের আব্বা আমরা এত নিষ্ঠুর, জমি জায়গা ঘর বাড়ি দোকানপাট ব্যাংকের টাকা পয়সা সব ছেলেদের লিখি দিয়ে আর মেয়েদের ফাঁকি দিয়ে দেয়। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হতে গেলে পরে ইনসাফ কারে কয়, একটু পরে আমি সে কথা বলতেছি, একটু পরে বলতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমার কন্যা সন্তান দিয়েছো, আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, আমি আমার কন্যাকে তোমার ইসলামের জন্য দান করে দিলাম। ইসলামের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর চরিত্র ছিল, বাড়িতে ঢুকলেই পরে সালাম দিয়ে ঢুকতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার এগিয়ে ভাই অনেকবার বলেছি, ভাই মানুষের ওই জায়গায় শিকড় হয়েছে, গাছের শিকড়ের, আরে শিকড়ের গাছ কি সেখানে চলতে পারে? ভাই ঝিনাইদহ জেলার মানুষ বলে বুদ্ধিমান, খুব চালাক, খুব শিক্ষিত। আপনাদের পাশে বলে বিশ্ববিদ্যালয়, এই ঝিনাইদহ শেখপাড়া আছে না এখানে, কুষ্টিয়া, এখানে বলি ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। তা আপনারা বলে অনেক বুদ্ধিমান মানুষ, মসজিদে এক জায়গায় ফরজ নামাজ আদায় করেন, তা আরেক জায়গায় সরে যে যদি ওয়াজিব নামাজ, সুন্নাত, নফল নামাজ আদায় করেন, দুইটি জায়গা হাসরের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ, এক দফা এক দাবি, তোমার এই বান্দা জান্নাতের বাগানে 2 জায়গায় বসেছিল, তোমার হাত দিয়ে তোমার বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আল্লাহ, তোমার হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দার নাম জান্নাতের খাতায় না লিখে দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার দরবারে আল্লাহ আমি তোমার রহমতের ফেরেশতা বারবার তোমার কাছে দোয়া করতেই থাকবো। দোয়া একটু এগিয়ে এগিয়ে আসেন, দয়া করে এগিয়ে এগিয়ে আসেন। ওয়াজ এখনো শুরু হয় নাই, মনোযোগ দিয়ে অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা, অনেক মজার আলোচনা শুরু করতেছি। আমার ইউসুফ ভাইকে পোস্টার দেখিয়েছি, আমার প্রাণপ্রিয় মাননীয় সভাপতি সাহেব শাহজাহান আলী বিশ্বাস সাহেবকে পোস্টার দেখিয়েছি। আমি মোমিন শাহী নান্দাইল থেকে এসেছি মাহফিল করে। এই মোমিন শাহী কোন জায়গায় আর কোন জায়গায় ঝিনাইদহ জেলা, এ তো 2 দিনের পর, এ তো প্রাইভেট কাজ ছাড়া এখানে আসাই সম্ভব না। তো এত দূর মাহফিল করে এসে আমার কি আপনারা ঘুম পড়ে রেখে দিয়েছেন নাকি? আমার তো এই মঞ্চে বক 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 করাই লাগতেছে কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বাড়িতে সালাম দিবেন। আমি এত কষ্ট করে বাড়িতে যাই, আমার স্ত্রী যখন সালাম দেয় আমি সব কষ্টের কথা ভুলে যাই। মানে ওই চিকন স্বরের মধুর ভাষায় সালাম দিলে পরে আমার কলিজায় আমি এত তৃপ্তি পাই, সব দুঃখ কষ্টের কথা ভুলে যে স্ত্রীর সাথে আমার একটা ভালোবাসা আল্লাহ পাক অন্তরের মধ্যে তৈরি করে দিয়ে। এখন এত কষ্ট করে বাড়িতে যে যদি স্ত্রী বলে এক্ষুনি যাও চাউল নিয়ে আসো, লবণ নেই, হলুদ নেই, সাবান নেই, মেয়ের পরীক্ষার ফির টাকা নেই, এই কষ্ট করে বাড়িতে যদি বলে হলুদ লবণ নিয়ে আসো, তখন আপনার মাথার মধ্যে তো টকবক টকবক করে আগুন জ্বলবে, ঠিক কিনা কন? বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্টের একটা কথা বলি। আমার মাহফিল সব দাওরা হাদিস, খতমে বুখারী, খতমে কোরআন, দার্স দেওয়া হয় বুখারী শরীফ। সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি, হাজার হাজার মানুষের সামনে। তো ঢাকা দাওরা হাদিস একটা মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো। আর এই দাওয়াত করলে পরে 6 তলা বিল্ডিংয়ের একটা মানুষ আমার খাইতে দেবে, সেই লোকটা পাজারু গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে। তো আমি তো লম্বা 5-7 ঘন্টা ওয়াজ করা বক্তা,
রাত 4টির দিকে ওই লোক গাড়িতে করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেলে পরে বাড়ির ভিতর থেকে ওই গাড়িতে পাঁচর গাড়িতে যেই বাড়ির থেকে দরজা খুলে দুইজন বের হয়ে যায়। আমি বললাম ভাই রাত 4টির সময় এই যে চড় মারলো, লাঠি মারলো, চড় আর লাঠি এই খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছেন? বাড়িওয়ালা বলতেছে হুজুর না, আপনার চড়ও মারেনি লাঠিও মারেনি, আপনার সেলিউট দিয়েছে, সম্মান। মুসলমান মুসলমান শিক্ষা গ্রহণ করবে কোরআন থেকে, হাদিস থেকে, আর সারা পৃথিবীর মানুষ মুসলমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আজকে মুসলমান আমরা যখন বাজারে যাই, ব্যবসায় যাই, আমরা কাজকর্মে যাই, আমাদের বিবি ওই ছোট্ট বাচ্চাটা কোলে করে নিয়ে দরজার কাছে এসে বলে, হাতখানা, ছোট্ট বাচ্চা তো বোঝে না, ওর হাত ধরে বলে তোমার আব্বুর একটু টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। মুসলমান টাটা এটা ইহুদিদের কালচার। কোন মুসলমানের সন্তান টাটা শব্দ ব্যবহার করতে পারে না। আমি মুসলমান, আমি শিক্ষা করব কোরআন থেকে, হাদিস থেকে, আর সারা দুনিয়ার মানুষ আমি মুসলমান আমার কাছ থেকে শিখবে। আমি মুসলমান এখন ইহুদির কাছ থেকে টাটা শিখতেছি, এর চাইতে লজ্জা মুসলমানের জন্য আর কি হতে পারে? বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবীজি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে সালাম দিয়ে বলতেছেন, খাদিজা আমার সন্তান নামক নিয়ামতখানা আমার মালিক তোমার কোলে দিয়েছেন, আমি হাত লম্বা করে দিয়েছি, আমার সন্তানটা আমার হাতে তুমি উঠাই দাও, উপহার দিয়ে দাও। আম্মা জান খাদিজা 2 হাতে করে নিয়ে ফাতেমা, নতুন মেহমান নবজাতক ফাতিমাকে 2 হাতের তালুতে করে নিয়ে আল্লাহর নবীজির কোলে দিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীজি 2 হাত পেতে গ্রহণ করলেন। আল্লাহর নবীজি ফাতেমাকে কোলে নিয়ে আল্লাহর নবীজি ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে বুকের সঙ্গে জড়াই ধরলেন ফাতেমাকে, ডাইন হাত দিয়ে নবীজির মাথার পাগড়ি মুবারক খুলে ফেলালেন। এখানে বাংলাদেশের কিছু আলেমেরা বুদ্ধি এত কম, এত বুদ্ধি কম, মসজিদে যদি বলা হয় হুজুর আমার আব্বা মারা গিয়েছে একটু দোয়া করেন, তখন চলেন তো একটু আমার আব্বার কবর জিয়ারত করি, তখন এই মানুষটা তো ইসলাম সম্পর্কে এত জানে না, বড় মুফতি, বড় মুফতি হয়েছে, কিসের মুফতি? তখন বলে হ্যাঁ তোমার আব্বার কবরে যেই জিয়ারত করতে হবে, কেন জিয়ারত এইখান থেকে নবীজির সালাম দেই, মদিনা শরীফ কত দূরে, সেইখানে যে সালাম পৌঁছে যাচ্ছে, আরে তোমার বাড়ির পাশে এখানে তোমার আব্বার কবরে যাওয়া লাগবে কেন? বিয়াদব, কিসের মুফতি? চরম একটা ভণ্ড। এটা জানতে হবে জিয়ারত মানে কি। আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুর ফতোয়া আমিনীর মধ্যে জিয়ারত শব্দের অর্থ বলেছেন, জিয়ারত মানে সাক্ষাৎ, আর সাক্ষাৎ কাছাকাছি যে হয়, সাক্ষাৎ দূরের থেকে হয় না। এখন নবীজির সালাম দিলে পরে মদিনায় যায়, আর এখান থেকে সালাম দিলে তোমার বাড়ির পাশে তোমার আব্বার কবরে যাবে না কেন? বিয়াদব। আল্লাহর নবীর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ফেরেশতাদের টিম তৈরি করে রেখেছে। কত বড় বিয়াদব! জিয়ারতের অর্থ জানে না, নামের আগে আবার মুফতি লাগিয়ে দিয়েছে। ইউ ক্যান টেল মি, আই ক্যান চ্যালেঞ্জ এনি ওয়ান টাইম, এনি ওয়ান সাবজেক্ট, ইউ ক্যান নট ইউর ফাদার। কত এলেম রয়েছে, আমি বক্তৃতার পরে এখানে থাকবো, তোমার কতগুলো কিতাব আছে, কিতাব নিয়ে আসো। আমি কিতাব, আমার কিতাব লাগবে না। এই সমস্ত বাজে আজে ফতোয়া দিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত তৈরি করতেছে। এই বিভ্রান্ত আমি শুধুমাত্র বাংলাদেশে দেখেছি, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এটা আমি দেখি নাই। জিয়ারত মানে কি? জিয়ারত মানে কি কথা বলেন আপনারা? জিয়ারত মানে সাক্ষাৎ, সাক্ষাৎ কাছাকাছি হয়, সাক্ষাৎ দূরের থেকে হয়। জিয়ারত মানে কি? জিয়ারত মানে কি? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি? এই সমস্ত বাজে যে উদ্ভট কথাবার্তা বলে ইসলামে মুসলমানদের মধ্যে ফাটল, দূরত্ব তৈরি করেছে, বিভাজন তৈরি করেছে আলেমেরা। আর সাধারণ মানুষ চিন্তা করে, কনফিউশনের মধ্যে থাকে, আমরা কার কথা শুনবো, মোনাজাত করবো না মোনাজাত করবো না, মোনাজাতই করে না বলে, আরেক হুজুর আর রকম বলে, সাধারণ মানুষ এই কথা বলে, আমরা কোন হুজুরের কথা শুনি? কোন রকম শব্দ হয় না। খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমার, ভাইরা আমার। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতে হয়, হক কথা কোনদিন মিষ্টি হয় না, হক কথা তিতে লাগে। আর যদি আপনি চিনি খান, ডায়াবেটিসের পয়েন্ট বেশি হবে। যদি তিতে খাইতে পারেন, গায়ের চুলকানি সেরে যাবে। এই যে চুলকানি, জিয়ারত নামক যে চুলকানি, এই চুলকানি হক কথা ভালো করে কান শুনলে এই চুলকানি শরীর থেকে সেরে যাবে, জিয়ারত কাছে যেয়ে করা লাগবে।
বোঝেন না কথা, বোঝেন না? মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ। আসলে আমি বলে করব কি, এই ইসলাম বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, এক এক দলের নেতারা এক এক কানে পুশ করে দিয়েছে, ওই পুশ কোনোদিনও যাবে না। আমি যেই সরবরার বেলায় কান্নাকাটি করে ওয়াজ করবো, সেই জামাত ইসলামের লোকেরা বলবি একটা ওয়াজ হলো, জিয়াদি ওয়াজ হলো, একটা ওয়াজ, এই চল বাড়ি চল, ইয়ে বুঝো সরবরার। যেই আমি পীরবন্দি ওয়াজ করবো, সেই আরেকজন একটা ওয়াজ হলো, এই যে কবর পূজারি হুজা, এই যে পীরবন্দি হুজুর, চল বাড়ি চল বাড়ি। মানে মুসলমান হুজুররা বিভিন্ন দলে ভাগ 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 করে দিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবীজি তিনি কি করলেন? তিনি ফাতেমাকে কোলে করে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। হাজার আসওয়াদ পাথর সামনে যে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার কন্যাকে নবজাতক সন্তানটাকে নিয়ে এসেছি কোলে করে তোমার ঘরে, তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমার ফাতেমাকে আল্লাহ দ্বীনের জন্য তুমি মঞ্জুর করে নিয়ে নাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির 245 বছরের একজন বৃদ্ধ প্রবীণ সাহাবী ছিল। এই সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো কথা বলতে হবে। নবীজির 245 বছরের একজন বৃদ্ধ সাহাবী ছিল। এই সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকাই দেখে আল্লাহর নবীজির পাগড়ি দিয়ে ইনটেক করা, ঢেকা, ফাতিমাকে আবৃত করা, কিন্তু ছোট কচি ফাতেমার কচি কচি দুটো পা নবীজির পাগড়ি মোবারকের মধ্যে নড়াচড়া করতেছে। এখন নবীজির পাগড়িকে পাগড়ি বলে, নবীজির দাঁতকে দাঁত বলে। কি পরিমাণ বেয়াদব হতে পারে! নবীজির রক্তকে রক্ত মোবারক বলে না, রক্ত বলে। আপনার আমার রক্ত রক্ত, কিন্তু নবীজির রক্ত রক্ত মোবারক। রক্ত খাওয়া তো হারাম। আল্লাহর নবীজি উহুদের ময়দানে দুটি হেলমেট ভেঙে কলা শলাকা মাথার মধ্যে বিদ্ধ হয়ে গেল, তো হযরত আলী টান মারলেন। কামস্তুরগুর কপাট যে আলী বাম হাত দিয়ে টান মেরে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, সেই আলী বীর বাহাদুর দাঁত দিয়ে টান মারলো, লোহার শলাকা নবীজির মাথা মুবারক থেকে উঠে নেয়। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে টান মারলেন, আবু উবাইদার একটা দাঁত শহীদ হয়ে গেল, নবীজির মাথার থেকে একটা লোহার শলাকা উঠে গেল। আর একটা টান মানে আরেকটা দাঁত শহীদ হয়ে গেল, আরেকটা লোহার শলাকা উঠে গেল। এখন নবীজির রক্তগুলো, রক্ত মোবারক মাথার থেকে গড়াই গড়াই পড়তেছে। সাহাবীরা জিহ্বা দিয়ে চেটে চেটে পেটের মধ্যে সংরক্ষণ করে খেয়ে ফেলেছে, রেখে দিয়েছে। আল্লাহর নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সহি কথা, সঠিক কথা, বাতিল কথা, ইতিহাসের কথা, বাজে কথা বলার জন্য আমি এখানে আসি নেই, ভুল তথ্য দেওয়ার জন্য আসি নেই, ভুল বক্তৃতা করার জন্য আসে নেই। আল্লাহর নবীজি জ্ঞান ফিরে পেলে পরে নবীজি বলতেছেন, আইনা দমি, সাহাবীরা আমার রক্ত কোথায়? সাহাবীরা ভয়ে ভীত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক মাটিতে স্পর্শ করবে, এটা আমরা বেয়াদবি মনে করেছি, এই জন্য আপনার মাথার রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পেটের মধ্যে আমরা সংরক্ষণ করে রেখেছি। আল ইজাবাতু আনিস সাওয়ালিল মাযকুর। এই কথাটা শুনিয়ে নবীজি বললেন, সাহাবীরা আমার রক্ত যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্তের সম্মানে ওই শরীরটা জাহান্নামে আগুনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমার রক্ত খাইলে হারাম, আপনার রক্ত খাইলে হারাম। নবীজির রক্ত মোবারক খাইলে পরে নবীজির রক্ত মোবারকের সম্মানে আল্লাহ পাক ওই দেহটা, হিউম্যান স্কেলেটন, হিউম্যানিটি, ওই মানব দেহটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। তাহলে নবীজির রক্তকে কি রক্ত বলা যাবে? রক্ত মোবারক বলতে হবে, সম্মানিত রক্ত। আল্লাহর নবীজি থুতুকে থুতু মোবারক বলতে হবে। আল্লাহর নবীজি থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা নবীজির থুতু মোবারক গুলো সিসাই করে রাখতেন, ঈদের দিন ব্যবহার করতেন। নবীজির থুতু মোবারক মেশক অম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। এর না আপনার আমাকে থুতুকে থুতু বলা যাবে, নবীজির থুতুকে থুতু মোবারক বলতে হবে। সম্মানিত থুতু মোবারক মানে সম্মানিত, কথা মনে থাকবে তো? নবীজির সম্মান মর্যাদা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 245।
তাকাই দেখে আল্লাহর নবীজির পাগড়ি মুবারকের মধ্যে কচি কচি দুটো পা নড়াচড়া করতেছে, ট্যা ট্যা করে কচি কণ্ঠের কান্নার আওয়াজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দিতেন, জানিয়ে দিতেন আপনার পাগড়ি মুবারকের মধ্যে কচি কণ্ঠে ট্যা ট্যা করে কান্নার আওয়াজ আর দুটো কচি কচি পা নড়াচড়া করতেছে, এই বাচ্চাটার নাম ঠিকানা পরিচয়টা যদি মেহেরবানি করে একটু জানাই দিতেন, আমরা অন্তরের মধ্যে বড় তৃপ্তি পাইতাম। আল্লাহর নবীজি বললেন, সালমান ফারসি রে শোনো, আমার পাগড়ির মধ্যে কচি কচি পা দুটো নড়াচড়া করতেছে, ট্যা ট্যা করে কান্নার আওয়াজ। এ বাচ্চাটার নাম হলো ফাতিমা বিনতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর্গুমেন্ট করলেন, তিনি আরজি পেশ করলেন, তিনি আরেকটা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু মাসুম বাচ্চা এইভাবে ইনটেক করে আপনার পাগড়ির মধ্যে আবৃত্তি করে এনেছেন, অক্সিজেন ফেল করে মারা যেতে পারে। আল্লাহর নবীজি বললেন, সালমান ফারসি রে শোনো, মহান রব্বুল আলামিন মহিলাদেরকে জন্মগতভাবে পর্দার ভিতর থেকেই তৈরি করেছে। সেটা কিরকম? আদমকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি, এই যে সয়েল মাটি, এই মাটির কোনো পর্দা নেই। আর মা বোনদেরকে, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মা বোনদেরকে, মহিলাদেরকে আমার আল্লাহ আদম নবীজির মানব দেহের ভিতরে হাড় বাম পাজরের বাঁকা হাড়, অ্যানাটমির ভাষায় এটাকে রিববোন। যারা ডাক্তার আছে, এমবিবিএস, যারা মেডিকেল সায়েন্স ডিপ্লোমা সায়েন্স করেছেন, এই বাম হাড়টাকে অ্যানাটমির ভাষায় রিববোন বলা হয়। তাহলে হাড়ের উপরে আছে গোস্ত পেশি, হাড়ের উপরে গোস্ত, আর গোস্তের উপরে আছে চামড়া স্কিন। এই চামড়ায় কি কি উপাদান আছে? চামড়ায় আছে সানস্ক্রিন, ডার্মিস, এপিডার্মিস, ক্যাপিলারি আর্টারি, ভেন, সেনসিটিভ নার্ভ, মিউকাস মেমব্রেন। এখানে আছে কোষ, ঝিল্লি, চামড়া। এগুলো মানুষ আমার। এই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে পর্দার ভিতর থেকে তৈরি করেছেন। হাড় থাকে কোন জায়গায়? হাড় থাকে গোস্তের ভিতরে, আর গোস্তের উপরে চামড়া থাকে। এত পর্দার ভিতরে থেকে আল্লাহ পাক মহিলাদেরকে তৈরি করেছেন, যে জিনিস যেখানে রাখলে পরে নিরাপদ এবং নিরাপত্তার মধ্যে থাকতে পারে, সেই জিনিস সেখানে রাখা দরকার। পানিতে কি আছে? যারা সায়েন্সের ছাত্র আছে এখানে, পানির সংকেত কি? H2O, হাইড্রোজেন 2 ভাগ আর অক্সিজেন 1 ভাগ। এখন হাইড্রোজেনের যোজনী আছে, যারা রসায়ন পড়েছেন, যারা পদার্থ পড়েছে, যারা কেমিস্ট্রি পড়েছে, যারা ফিজিক্স পড়েছে, তারা ভালো করে জানে। এখন এই 1 লিটার পানিতে কত মাইক্রোগ্রাম অক্সিজেন থাকে? এনি ওয়ান ম্যান, একজন বলেন তো। 1 লিটার পানিতে 1.82 মাইক্রোগ্রাম অক্সিজেন থাকে। পানির মধ্যে যে অক্সিজেন, এটা মানুষ ফুসফুসের মাধ্যমে অক্সিজেন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, আর মাছ ফুলকার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। পানির মধ্যে যে অক্সিজেন, এটা মানুষের জন্য যথেষ্ট নয়। এই জন্য একটা মানুষ পানির তলে বেঁধে রাখলে সে মারা যাবে। আবার একটা মাছের জন্য বায়ুমণ্ডলে যে অক্সিজেন, এটা একটা মাছের জন্য যথেষ্ট নয়। এই জন্য একটা পানিতে একটা মাছ যদি বায়ুমণ্ডলে রাখেন, মাছ মারা যাবে। এজন্য মহিলাদেরকে খাস পর্দার থেকে তৈরি করা হয়েছে। আপনি বাজারে যাবেন, এই যে রমজান মুবারকে রোজা রাখা ফরজাইন, রমজান মুবারকে দেখবেন রোজার শেষের দিকে মার্কেটে পুরুষ লোকের চাইতে মহিলাদের ভিড় বেশি। এখানে পর্দার কোনো বালাই নাই। তার স্ত্রী আরেকজন পুরুষের গা ঘেঁষে চলতেছে, পর্দার কোনো খেলাপ নয়, পর্দার কোনো বালাই নেই। অথচ মসজিদে নামাজ আদায় করা যেরকম ফরজাইন, মা বোনদের খাস পর্দা করা একই রকম ফরজাইন। পর্দা কি নফল নাকি? পর্দা কি নফল নাকি? আমার আম্মা জানেরা বক্তৃতা করতেন, আর ওয়ালিদ বিন মুগিলা জারুর সন্তান, এইটা যে নবীজির সামনে হইসই করত, তা আল্লাহর নবী মাথাটা নিচু করে খুব অন্তরে ব্যথা পাইলেন। আল্লাহ পাক মেঘনা কাটা আসমানি বার্তা ওহি প্রেস নোট অবতীর্ণ করে বললেন, বন্ধু মন খারাপ করো না,
মন খারাপ করো না। দিনের মাজলিসের কথাগুলো দাবিয়ে দেওয়ার জন্য যারা নিজেদের কথা বলে হইচই তৈরি করে, তাদের জন্মে গন্ডগোল আছে। উতুল্লিম বাদা চালিকা জালিম ওয়ালিদ বিন মুগিরা যার সন্তানদের চরিত্র হচ্ছে কোরআনের মাহফিলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা। আমরা এখানে কথা বলতেছি আর আমাদের কথাগুলো মানুষ যাতে শুনতে না পারে, নিজেদের কথাগুলো জোরে জোরে বলতেছে, মানে নিজেদেরকে মনে করতেছে আমি এলাকার সবচেয়ে বড় মস্তান। আল্লাহর কাছে তুমি চূড়ান্তভাবে জাহান্নামে। আর তোমার জন্মে গন্ডগোল আছে, আল্লাহর কোরআন তা দলিল দিয়েছে। এখনো 36টা দলিল আছে। আমি সবচেয়ে ছোট্ট স্কট ক্ষেপণ সবচেয়ে ছোট দলিলে ছাড়লাম। প্রয়োজনে এখনো 36টা প্রয়োগ করা হবে। তাহলে মা বোনদেরকে খাস পর্দায় থাকতে হবে। কি করতে হবে? মা বোনদের জন্ম হয়েছে পর্দার ভিতর থেকে। যে জিনিস যেখানে রাখলে পরে নিরাপদ এবং নিরাপত্তা, সেই জিনিস সেখানে না রাখার পরে কি হয়েছে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। 1971-এ বাংলাদেশের লবণ, চিনি, তেল, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন যে দাম ছিল, 2025 সালে দাম বেশি হয়েছে না কমে গিয়েছে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি, একটা জিনিসের দাম কম, সেটা হলো মা বোনদের দাম কম। মা বোনদের দাম কম কেন? পর্দার খেলাপ করার কারণে। আগের জামানায় 71 সালে বিয়ে করতে গেলে পরে মহিলা কালো, মহিলার দাঁত লম্বা, মহিলার গায়ে গোস্ত নেই, তারপরে পণ দিয়ে বিয়ে করা লাগতো। কথাগুলো সত্য না মিথ্যা? আর এই জামানায় বিয়ে করতে গেলে পরে মেয়ে যদি লাইটের মতো পরিষ্কার হয়, ক্যাপাসি গাড়ি দেয়া লাগবে, এলইডি টিভি দেয়া লাগবে, ফ্রিজ দেয়া লাগবে, এই সমস্ত। এজন্য মা বোনদেরকে খাস পর্দায় থাকতে হবে। নিজেদের দাম নিজেরা কমাই ফেলেছে পর্দার খেলাপ করার কারণে। এরপরে 1971-এ বাংলাদেশে মেয়েদের বিয়ে দিলে পরে মেয়েদের আব্বারা কিছু দিতে পারতো আর না পারতো, একটা কোরআন শরীফ দিয়ে দিত। মা শ্বশুর বাড়ি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সভাপতি ভাই, কথাটাকে আমি মিথ্যা বললাম? কথাটাকে আমি বানাই বললাম? আর এই জামানায় মেয়েদের আব্বারা মেয়েদের বিয়ে দেয়, এখন আর কোরআন শরীফ দেয় না, এখন টেলিভিশন দেয়, এখন টাচ ফোন দেয়। আল্লাহর কসম করে বলি, একটা মানুষ জাহান্নামে যাবার জন্য একটা টাচ ফোন যথেষ্ট। এটা ঝিনাইদহ জেলা, এটা যশোর জেলা, বাংলাদেশের 2 নম্বর সিনেমা যশোর জেলা, আর এন রোড, রবীন্দ্রনাথ ঠাকুর রোড। ওই সিনেমার নাম হচ্ছে মনিহার। মনিহার দোতলার দিকে তাকাই দেখবেন, এখন আপনার টাচ ফোনে মনিহার সিনেমা হল, আপনি মুখ দিয়ে বলেন মনিহার সিনেমা হল দেখাও। এখন দোতলার দিক তাকাই দেখেন, দোতলার উপরে দেখবেন এরকম 7টা গোল গোল দরজা, 7টা বৃত্ত কারে বলে? জ্যামিতি পড়েছেন আপনারা? বিন্দুকে কেন্দ্র করে সমান ব্যাসার্ধ নিয়ে ঘূর্ণিমান চক্রকে বৃত্ত বলা হয়। জ্যামিতি পড়েছেন না আপনারা? জ্যামিতি। তো এখন এরকম 7টা দরজা আছে মনিহার সিনেমা হলে। চিন্তা করলাম, কোন ইঞ্জিনিয়ার মনিহার সিনেমা হল তৈরি করেছে? জাহান্নামের সাথে মিল করে তৈরি করেছে। জাহান্নামের দরজা 7টা, মনিহার সিনেমার দরজা 7টা। বিশ্বাস না করেন এক্ষুনি মোবাইলে ছাড়া দেন, বিশ্বাস না করেন এক্ষুনি ভাই আমার প্রাইভেট কার আছে, আপনি গুনিয়ে আসেন। মিথ্যা বক্তৃতা করা বক্তা আমরা না। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের কর্নার কয়টা? একটা ঘরের কর্নার 4টি। আর মসজিদে মেহরব মানে অস্ত্রাগার, অস্ত্র ওখানে রাখতো। নামাজ শেষ করে সাহাবীরা অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। ওটা মেহরব মানে অস্ত্রাগার। আল্লাহর ঘরে কর্নার 4টি। মাথায় হাড় কটা? এখানে কোনো ডাক্তার নেই? এখানে কোনো ডাক্তার আছে? মাথায় হাড় কয়টা? এটার নাম ফ্রন্টাল, এটার নাম ক্লাভিকাল, এটার নাম স্কাপুলা, এটার নাম টিবিয়া, এটার নাম ফিবুলা, এটার নাম রেডিয়াল, এটার নাম আল্লাহ, এটার নাম ফোরামেন। মাথায় আর হলো মাথায় হাড় হচ্ছে 8খানা। 8খানা হাড় দিয়ে আল্লাহর অফিসে সিজদা দিয়ে, আল্লাহর 8 কর্নার বিশিষ্ট ঘরে সিজদা দিয়ে ওই ঘরের মালিককে যদি রাজি খুশি করে দিতে পারেন, ঘরের মালিক বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অ্যাডমিশন গোয়িং অন ইন দিস হ্যাভেন।
আটখানা হাড় দিয়ে সিজদা করবা, 8 কন্যার বিশিষ্ট ঘরের মালিক খুশি হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তোমার কপালে জান্নাতের সিল লাগাই দিয়ে জান্নাতের মেহমানের খাতায় তোমার নামটা স্থায়ীভাবে লিপিবদ্ধ করে দিবে। কথা বুঝতে পারতেছেন বন্ধুরা আমার, ভাইরা আমার? পালিয়ে থাকবে এরকম জায়গা খোঁজ করে পাবে না। মুসলমানদের বিপ্লব দেখো নাই। আর প্রথম মহাবিশ্বযুদ্ধ হয়েছে, জার্মানির নেতৃত্ব দিয়েছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে, হিটলারের সেনাপতির দায়িত্ব পালন করেছে। ইহুদি মেয়ের হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হবে, মুসলমানদের সাথে হিন্দুস্তানের গাজওয়াহীন হবে, যুদ্ধ হবে। আল্লাহর নবীজি বলেছে 2 ধরনের ব্যক্তি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত। ঈসা আলাইহিস সালামের পক্ষ নিয়ে দাজ্জালের সাথে যারা লড়াই করবে, হিন্দুস্তানের সাথে ইসলামের পক্ষ নিয়ে যারা লড়াই করবে, এই 2 শ্রেণীর মুজাহিদকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিবেন, চিরতরে তাদেরকে জান্নাতের মেহমান বানাই দেবেন। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হিন্দুস্তানের সাথে হবে। আরে মুসলমান নরেন্দ্র মোদী মুসলমানদের ঐতিহ্য ওই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করেছে ক্ষমতার জোরে। ক্ষমতার জোরে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। যারা স্বপ্নে দেখতো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, তারা মাঝে মাঝে বলতো আমরা করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারি। কত কলস মদ খাইলে পরে কথা বলতে পারে। করোনা ভাইরাস আল্লাহর একটা গজব, তার চোখে দেখা যায় না, তার মোকাবেলা করতে পারে। ছোট ছোট কি মাইকের কি সমস্যা হলো? মোকাবেলা করতে পারে, অথচ কি ছোট্ট ছোট্ট ছাত্রদের মোকাবেলা করতে পারে নাই, সে মোকাবেলা করতে পারে নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আবু তালেবের কি হয়েছে জানেন? মহব্বত করার কারণে 1500 বছর পার হয়ে গিয়েছে, তারপরে দেখবেন অনেক মুসলমান বাচ্চাদের নাম রাখে আবু তালেব। 1,25,000 সাহাবী, 25 জন পয়গম্বরের নাম কালামে মাজিদ কোরআনে কারীমের মধ্যে রয়েছে। তাই এত সাহাবী, এত পয়গম্বরের নাম থাকার পরেও আবু তালেবের মতো একটা টাটকা জাহান্নামী কাফেরের নামে ছেলের নাম মুসলমান রাখলো কেন? ওই যে আবু তালেব নবীজিকে মহব্বত করত, নবীজির উম্মতেরা আবু তালেবকেও আজও পর্যন্ত মহব্বত করে। এই জন্য ছেলে আবু তালেব যদিও কাফের, নবীর মহব্বত তার কলিজার মধ্যে থাকার কারণে নবীর উম্মতেরা আবু তালেবকে আজও মহব্বত করে। আপনারা আমার কথা বোঝেন বন্ধুরা আমার, ভাইরা আমার? আবু জেহেল নবীজির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে, রক্ত ঝরিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে there is no difference between man and man. বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, অনেক ধর্মের মানুষ পৃথিবীতে। আমি যত রাষ্ট্রে গিয়েছি আমি দেখেছি অনেক রাষ্ট্রে সব করে কুকুর বসে, কুকুরের নাম দেয় উল্লু, গুল্লু, টুল্লু, উল্লু, ডলার, ডিনার, রাম, র্যাম, কুকুরি অনেক নাম দেয়। কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি কোন দেশের মানুষ একটা কুকুরের নাম আবু জেহেল দিয়েছে। এ নামগুলো এত জঘন্য নিকৃষ্ট ভাইরাস, নবীজি আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আবু জেহেলের নাম কেমন পর্যন্ত নির্মূল করে দিয়েছে। কেমন পর্যন্ত পৃথিবীর কোন ধর্মের মানুষ আবু জেহেলের নামে সন্তানের নাম লাগাতে দূরের হবে না। নবীর সাথে বেয়াদবি করার কারণে এই 2 জন কাফেরের পার্থক্য বর্ণনা করলাম। এবার 2 জন স্বৈরাচারের নাম বর্ণনা করতেছি। এক স্বৈরাচারের বাড়ি রংপুর, বাপের বাড়ি, আরেক স্বৈরাচারের শ্বশুর বাড়ি রংপুর। এই 2 স্বৈরাচারের মধ্যে পার্থক্য কি? এক স্বৈরাচার ক্ষমতা চলে গিয়েছে, ক্ষমতা চলে যাবার পরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুম্মার দিন
সরকারি ছুটির দিন ঘোষণা করার কারণে, ইসলামে একটা সম্মান প্রদর্শন করার কারণে, জুমার দিনটা ইয়াউমুল জুমা সরকারি ছুটির দিন ঘোষণা করার কারণে ওই স্বৈরাচারের ক্ষমতা চলে গিয়েছে। স্বৈরাচারকে পালানো লাগে নাই। ওই স্বৈরাচারের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, তার প্রধান বিচারপতি সেই সময় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে মাওলানা খতিব ছিল, খতিবকে পালানো লাগে নাই। বন্ধু, আরেক স্বৈরাচার নায়েবে নবী আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা দেওয়ারউদ্দিন সাইদি, এরকম পৃথিবীর বিখ্যাত বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআনদের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে কোর্টে তুলেছে, অপমান করেছে। ইউসুফ নবীর মতো নারী কেলেঙ্কারি মিথ্যা মামলা দিয়েছে। আলেমদের সাথে বেয়াদবি করার কারণে ক্ষমতা চলে গিয়েছে, তাকে পালাতে হয়েছে। তার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার প্রধান বিচারপতি, সেই সাথে ওই সময় যে লোকটা বাইতুল মুকাররমের ইমাম, তারও পালাতে হয়েছে। আরে আশ্চর্য কথা, ইমাম পালাবে কেন? ইমামের ব্রেন এত নষ্ট হয়েছে। আল্লামা রুহুল আমিন মসিহাত মুসলিম ইউনাইটেড অফ ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সমস্ত মুসলমানদেরকে এক করার জন্য তিনি আজীবন চেষ্টা করে গিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো এই সমস্ত আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এই চরম পরিণতির শিকার তার হতে হয়েছে। আলেমদের সাথে কেউ কোনদিন খারাপ আচরণ করবেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি যে নবীজির সম্মান কতটুকু। তারা লিখেছে দুনিয়ার বয়স হচ্ছে 10 মিলিয়ন BC, প্রায় দুনিয়ার বয়স প্রায় 10,000 কোটি বছর, এর চাইতেও বেশি। পৃথিবীর প্রতিষ্ঠা লগ্ন, দুনিয়ার জন্মসূত্রের থেকে আজ পর্যন্ত সমস্ত দুনিয়ায় মাত্র 2জন ব্যক্তি আল্লামা, এই মহা ডক্টরের ডিগ্রি পেয়েছে। 2জন ব্যক্তি। 3শ শতাব্দীতে আল্লামা ডক্টরের ডিগ্রি কে পেয়েছে? সেটা বসিরহাটের কৃতি সন্তান। সমস্ত মুসলমানদের মাথার মণি, মাথার তাজ, তাজুল উলামা, বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি, সাত তরিকার ওলিকুল সম্রাট ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তারা রুহানি ডাক্তার যিনি ছিলেন শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর তাকে বড় মাওলানা বলে ডাকতেন। সেই বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 19শ শতাব্দীতে সর্বপ্রথম পৃথিবীর একমাত্র ব্যক্তি, সর্বপ্রথম আল্লামা, এই সর্বোচ্চ বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, এই ডক্টরের ডিগ্রি পেয়েছিলেন। এখন তো যে কোনো মানুষের নামের আগে আল্লামা 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 শব্দের অর্থটা কি? আল্লামা যে কোনো মানুষের নামের আগে দেওয়া যাবে। আল্লামা শব্দের অর্থ হচ্ছে বিদ্যার সাগর, মহা পণ্ডিত ব্যক্তিত্ব। এখন এই ডিগ্রি কে দিতে পারবে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিভাবে এই ডক্টরের ডিগ্রি পেয়েছিলেন? অনেক লম্বা কথা, আমি মানে যে কথাগুলো মাধ্যম কথা, মূল কথা, যে কথাগুলো না বললেই আমি আপনাদের বোঝাতে পারবো না, সেই সংক্ষিপ্ত কথায় আমি একটু লম্বা লম্বা আলোচনাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। এবং আমরা অনেক কথা বলা লাগবে, এখনো তো কথা শুরুই করিনি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তিনি চার তরিকার ওলিকুল সম্রাট। তার সাথে হজের মৌসুমে হজ করতে গিয়েছিলেন। এখন হজ করতে গেলে পরে ওপেন সিক্রেট একটি সিম্পোজিয়াম অডিয়েন্স, একটি সেমিনার, ওপেন সিক্রেট উন্মুক্ত একটি সেমিনার ঘোষণা করা হলো যে সমস্ত দুনিয়ার 228টি রাষ্ট্রের মধ্যে এই আরব আমিরাতের বাইরের থেকে এই মৌসুমে আপনারা যারা হজ করতে এসেছেন, তারা কোনো ব্যক্তির বুকের মধ্যে যদি এই সাহস জন্মে থাকে যে আমি একটু আরবিতে এই সেমিনারে বক্তৃতা করব আরবের মাটিতে, তো তার সুযোগ দেওয়া হবে। তবে সত্য হচ্ছে একটা,
এই আরবিতে বক্তৃতা করতে যে যদি বক্তৃতা ভুল হয় তাহলে মাথা নিয়ে কিন্তু আর দেশে ফেরত যাওয়া যাবে না, মাথা কিন্তু সৌদি আরবে রেখে যেতে হবে। তাই সভাপতি সাহেব, আপনি আমার অনেক দরদের মানুষ। এখন এই ঘোষণা শোনার পরে ফুরফুরার দরবার শরীফের 4 তরিকার অলিকুল সম্রাট আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছে, বাবা রুহুল আমিন, এটা ঘোষণা শুনলেন না তুমি বাবা? হ্যাঁ হুজুর, শুনেছি। তা বাবা, তুমি কি আরবিতে বক্তৃতা করতে পারবা? আলী ইজাবাতু আনিস সাওয়ালিল মাসকুর, তিনি উত্তরে কত বিনয়ী ছিলেন, কত নম্র ভদ্র, কত শান্ত, কত সামাজিক সোশ্যোলজি ম্যান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত ওবিডেন্ট। তিনি উত্তর দিলেন, হুজুর, আমার আল্লাহ যদি আমার প্রতি রহমত করেন আর আপনি যদি খুলুসিয়াতের সঙ্গে আমার জন্য দোয়া করেন। জি দাদু, অনেক এই দাদুরা খুব ভালো। ভাইজান আপনি মেহরবানি করে চেয়ারে বসেন। আমার দাদুরা দেখেছেন, বলার সাথে সাথে চেয়ারে নিয়ে দিয়ে চুপচাপ, অনেক কথা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুর বললেন, হুজুর আমার আল্লাহ যদি আমার প্রতি রহমত